আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে, আরো জোরে বলেন না কে। আল্লাহ তাআলা হলেন আমাদের রব। আল্লাহকে রব বলার পর কিছু দায়িত্ব আছে আমাদের, শুধু মুখ দিয়া বললে হবে না। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এবং এই বলার উপরে সে অটল থাকে। তার মানে রবকে রব বললে, আল্লাহকে রব বলে স্বীকার করবার পর রবের সব হুকুম আহকাম সে মেনে নেয়, জীবন দিতে প্রস্তুত থাকে, তবু সে রবের আদেশ নিষেধ অমান্য করে না। এইভাবে যেই আল্লাহর বান্দা গোটা জীবনটাকে অতিবাহিত করে, ওই আল্লাহর বান্দা যখন জীবন সায়ান্নে চলে আসে, জীবনের শেষ সময় সে চলে আসে, এইরকম নেককার বান্দাগুলো জীবনের শেষ মুহূর্তের ব্যাপারে খুব চিন্তায় থাকে। দেখবেন যেই মানুষগুলো নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, চোখ কোটরের মধ্যে চলে গেছে, জিজ্ঞাসা করবেন চাচা দাদা, জীবনের সময় তো বুঝি শেষ হয়ে যায়, এই শেষ সময় অন্তরের মধ্যে কি কামনা, কি আশা? প্রত্যেকটা দিনদার মানুষের একটাই জবাব, এখন দুনিয়ায় আর কোনো কিছু চাওয়ার নাই, আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাওয়া, জানি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এখন আল্লাহর কাছে এই চাওয়াটা, এটা দিনদার মানুষের কথা। আর দুনিয়াদার যারা, ওইটা আইসিইউ সিসিইউতেও যদি থাকে, ওর জবানে যদি একটু কথা বের হয়, ও বলবে কি কি আশা চাচা আপনার? বলবে রে স্যার গুলা, 3 পোলার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, ছোট পোলাটার বাড়িটা যদি কমপ্লিট করে দিয়ে মরতে পারতাম, মইরাও শান্তি পেতাম। কি মজার কথা! সারা জীবন আল্লাহর গোলামি কইরা ঈমান নিয়ে মরার ভয়ে টেনশনে অস্থির, আর সারা জীবন আল্লাহর নাফরমানি কইরা ও চিন্তা করে যে পোলারে বাড়িটা বানায় দিয়ে মরতে পারলে শান্তি পেতাম। চিন্তা করে দেখছেন? এখন নেককার বান্দা তো চিন্তিত থাকে, সারা জীবন গোলামি করছে কার? দেখেন সরকারি চাকরি যারা করে ৬২-৬৩ বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যায়, বলেন তো সরকার কি তারে খালি হাতে পাঠায় দেয়? বরং কোন ব্যক্তি যদি যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন করে তার সময়কালটা শেষ করতে পারে, কেমন যেন সরকার তারে বলে তুমি চিন্তা কইরো না, তোমার বয়স ৬৩ বছর, বাঁচবার কয় বছর, চিন্তার কোনো কারণ নাই, তুমি বাড়িতে চলে যাও। আগে চাকরি কইরা কইরা মাসে মাসে বেতন পাইতা, এখন চাকরি বাকরি করা লাগবে না, এককালীন মোটা অঙ্কের টাকা দিয়া দিব, আরো টেনশন নাই, বাড়ি বৈশা বৈশা বেতন পাইতে থাকবা। এখন বলেন বাড়ি বৈশা বৈশা কোন সরকারি চাকরিজীবী মাস শেষে টাকা পাবে, বা পেনশনের টাকা পাবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে? যে তার চাকরিকালীন সময় যথাযথভাবে দায়িত্ব পালন করছে, ঠিক না? বার্ধক্যকালে গভর্নমেন্ট তার দায়িত্ব নিবে, বিনা পরিশ্রমে তাকে অর্থ দিবে। এই জন্য যেই ব্যক্তি গোটা হায়াত আল্লাহর গোলামি করবে, জীবনের শেষ সময় আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন না, শয়তানও তো তাকে বেঈমান বানানোর জন্য চেষ্টা করতে থাকবে। আর আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার বান্দা, আমাকে রব বলছো, আমার সব হুকুম আহকাম মেনে চলছো, তোমার এই জীবনের শেষ সময় আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দিব তা নয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আসমান হতে ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায়া দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। ওই মুমিন বান্দা অনেক কিছু জীবনে মৃত্যুর সময় সে অনুভব করতে পারে, ওই ফেরেশতা আয়েশা তার সাথে কথাবার্তা বলে, কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না। শুধু এই খুশ খবরই দেয় তা না, সাথে সাথে কয় ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমূর্ষ আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। তাহলে নেককার বান্দা জান্নাতের সুসংবাদ মরার আগেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? জান্নাতের সুসংবাদ যখন পাওয়া যায়, এখন বলেন সুসংবাদ পাইছে জান্নাতের, ওই টাইমে মালাকুল মউত এসে তার কাজ সারে। বলেন তো জান্নাতের সুসংবাদ, ওই নেয়ামত বেশি বড় না মৃত্যুর কষ্ট বেশি? বলতো নেয়ামতের পাওয়ার বেশি। জান্নাতের সংবাদ যখন শুনে, ওই মুহূর্তে মালাকুল মউত জান কবজ করে, কষ্ট হয় ঠিক, কিন্তু জান্নাতের সুসংবাদ পাইয়া ওই কষ্ট তার অনুভব হয় না। এক কথার থেকে অনেক দূর চলে গেছে। যে মৃত্যু, ডিপ্রেশন, টেনশনের কারণে মানুষ মরে, ওরা মরে কেন?
কারণ ওরা তাকদীর বিশ্বাস করে না। মুমিন অনেক চেষ্টা করে একটা জিনিসের জন্য, যখন পায় না তখন কি বলে, চেষ্টা করেছিলাম, আল্লাহ কপালে লেখে নাই তাই পাই নাই, ঠিক কিনা বলে? এই একটা বিশ্বাস মুমিনকে হাজারো চিন্তা থেকে মুহূর্তের ভিতরে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যেটা দিয়েছেন ওটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, আত্মার ধনী হওয়া যাবে। চাহিদা যদি কমাতে পারি তাহলে আসল ধনী হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াজ করছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করবার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। সুবহানাল্লাহ। মূল কথাটা হইল ওয়াজ নসিহত মুমিনের ঈমানের জন্য উপকারী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন সাহাবায়ে কেরামকে। নবীজি তো এমন ওয়াইজ ছিলেন, বলেন তো নবীজির চাইতে বড় ওয়াইজ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল, কেউ আছে, কিয়ামত পর্যন্ত কেউ আসবে? এত বড় ওয়াইজ নবী। নবীজি সাহাবায়ে কেরামকে সুযোগ পাইলেই ওয়াজ করতেন। নামাজের পরে মদিনায় আসেন, কোনো সফর নাই, নবীজি ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। আবার সাথে চলতেছে সৎ সাথীরা আছে, নবীজি ওয়াজ করতেন। এত এত হাদিস আমরা শুনি, এত এত হাদিস আমরা পড়ি, এগুলো সব নবীজির কথা, নবীজির ওয়াজ। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে শুনে সংরক্ষণ করেছেন। এরপরে মুহাদ্দিসিনে কেরাম ওগুলোকে কাগজের পাতায় লিখে আমাদের জানার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তো এমন ওয়াইজ ছিলেন, নবীজি শ্রোতা দেখে কিন্তু ওয়াজ করতেন না, যে অনেক ভরপুর মজলিস, লোকজন বেশি দেখা ওয়াইজের ওয়াজ উঠছে, লোকজন কম ওয়াইজের ওয়াজ ওঠে না, বিষয়টা এমন না। নবীজির সাথে একজন সঙ্গী মাত্র। কয়জন? একজন। নবীজি ওই একজনকে যেই গুরুত্ব সহকারে ওয়াজ করতেন, বর মজলিসের মধ্যে সেই গুরুত্ব সহকারে ওয়াজ করতেন। ওয়াজের ময়দানে লাখো জনতার আগমন ঘটল, প্যান্ডেল টাইটম্বুর ভরপুর, লক্ষ মানুষের আগমন, কিন্তু একজনেরও কথা শুনলো না, আমল করলো না, হেদায়েত হইল না। বলেন তো এইরকম লক্ষ মানুষের মজমার দাম আছে? কিন্তু একজন মানুষের মজলিস, 2 জন 5 জন 10 জনের মজলিস, কম মানুষ, কিন্তু বলনেওয়ালা ইখলাসের সাথে বলল, শ্রবণ করনেওয়ালা ইখলাসের সাথে শুনলো, আয়োজক ইখলাসের সাথে আয়োজন করলো। লোক কম হোক, বক্তা অনেক আন্তর্জাতিক মানের না হোক, আয়োজন ছোট হোক, কিন্তু যদি এই 3 ধরনের লোকের ইখলাস ঠিক থাকে, ওই মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলে? এজন্য নবীজি একজনকেও ওয়াজ করতেন। যেমন একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু যর, তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করো। হে আবু যর, তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, নেকের কাজ করো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এরকম ওয়াজ করছেন, হাদিসের বর্ণনার ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই সময় নবীজির সাথে একজন সাহাবী ছিল। কারণ আবু যর বলতেছে, ক্বাল আলী, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যর, হে আবু যর। তার মানে উনি একা ছিলেন। ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি সাথে সাথে নেকের কাজ করো, ভালো কাজ করো, কারণ ভালো কাজ মন্দ কাজের মিটায়া দেয়। সাথে সাথে নবীজি আরো বললেন যে প্রতিবেশী মানুষের সাথে সদাচরণ করো, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমার শুরুতে যদি খুতবার সময় জেহেনে আসতো, আমি এই হাদিস নিয়ে কথা বলতাম, কিন্তু পরবর্তীতে কথার প্রসঙ্গে এই কথাটা, হাদিসটা আসলো। এই হাদিসের মধ্যে নবীজি 3টা বিষয়ের কথা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। যখন নবীজি বলছেন, বলেন তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকের সাথে ছিলেন না একা ছিলেন? অথচ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা 3 ধরনের হকের কথা বর্ণনা করেছে, এবং ওই 3 ধরনের হক যদি কোনো মুমিন আদায় করে, নিঃসন্দেহে সে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে।
আল্লাহর হকের কথা বলছে, নিজের হকের কথা বলছে। আমাদের প্রত্যেকের নিজের উপরে নিজের কিছু হক আছে। আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করি কিসের মাধ্যমে? আমি যখন গুনাহ করি আমি নিজের উপরে জুলুম করি। আমি যখন ভালো কাজ করি আমি তখন এই জুলুম থেকে নিজেকে পরিষ্কার করি। এজন্য এখানে নবীজি নিজের হকের কথা বলছেন। 3 নম্বর, সমগ্র এবং সমস্ত মানুষের হকের কথা নবীজি বলছেন। এত গুরুত্বপূর্ণ ওয়াজ করার সময় শ্রোতা কয়জন ছিল? একজন। নবীজি আবার ভর মজলিসে সাহাবাদের সামনে ওয়াজ করতেন। এই রকম একদিন নবীজি সাহাবাদের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ করার আগে নবীজি বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার থেকে এই কালিমাগুলো, এই বাক্যগুলো, এই কথাগুলো শিখবে, শুধু তাই না আমল করবে, এবং যে আমল করতে চায় তাকেও এই কথাগুলো শিখায়া দিবে। মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহি। কে আছে তোমাদের মধ্যে এমন যে আমার থেকে এই বাক্যগুলো, কথাগুলো শিখবে, আমল করবে? এই শর্তে, আমলের শর্তে শিখবে, সাথে সাথে কেউ যদি আমল করতে চায় তাকেও শিখায় দেবে। হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। যদিও উনি নবীজির সাথে দীর্ঘকাল অবস্থান করার সুযোগ পান নাই, কিন্তু যতক্ষণ পেয়েছেন বেশি সময় নবীজির সাথে দিয়েছেন। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে 1 নম্বরে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, নিজে আমলের নিয়তে শিখব, কেউ যদি আমল করতে চায় তাকেও আমি শিখায়া দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি, আমি নবীজির কাছে যখন গেলাম নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন। অনেক সময় দেখবেন 2 বন্ধু রাস্তা দিয়ে চলতেছে, পরিচিত 2জন লোক, 2জন রাস্তা দিয়ে চলে, একজন যখন আরেকজনের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে চায়, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চায়, বন্ধু আরেক বন্ধুর হাতটা চাইবা ধরে বলে, বন্ধু এই কথাটা শোনো। এটা যদি অপরিচিত কাউকে করা হয় তাহলে খারাপ মনে করে, কিন্তু কাছের মানুষ, আপনজন যখন তাদেরকে হাত ধরা হয়, এর দ্বারা এই গুরুত্বপূর্ণ কথাটা অথবা তাকে যেই কথাটা বলবে সেই কথাটার গুরুত্ব অনুধাবনের জন্য তার হাত চেপে ধরা হয়। বলেন, এই ভাই শোনো শোনো শোনো, এটা কেন বলে? যেন সে কথাটার গুরুত্ব অনুধাবন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা চেপে ধরলেন। ফাআদ্দা খামসান, এরপরে গুইনা 5টা নসিহত নবীজি আমাকে করলেন, 5টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় ছেড়ে দাও, তাহলে তুমি বড় আবেদ হয়ে যাবে। দেখেন, ইবাদত করে আবেদ হইতে হয়। নবীজি বললেন, গুনাহ ছাইড়া আবেদ হও। কথা কি বোঝা যাইতেছে? আমরা কি বুঝি? যে বেশি ইবাদত করে তারে আমরা বলি আবেদ। ওরে বাবা, কোনো ইবাদত ছাড়ে না, মুস্তাহাব মুস্তাহাসান বিষয় ছাড়ে না, সুন্নাত তো ছাড়েই না, এই লোকটা বড় আবেদ। অথচ নবীজি বলেন, ও আবু হুরায়রা, নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, হারাম বিষয় ছেড়ে দাও। তুমি যদি হারাম বিষয়, নিষিদ্ধ বিষয় ছাড়তে পারো, তুমি মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাইবা। এই হাদিসের এই নসিহত দ্বারা বোঝা যায়, ইবাদত করে বড় আবেদ হওয়া যায় না, বরং আবেদ হওয়ার জন্য গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে হয়। এখন কথা হইল, কেন ইবাদত করে আবেদ হওয়া যায় না? গুনাহ করলে আর ইবাদত করলে এই বিষয়টা হলো এইরকম, ছিদ্র কলসে যদি আপনি পানি ঢালেন, বলেন তো থাকবে না শেষ হয়ে যাবে? মনে করেন 2জন ব্যক্তি 2টা কলস নিয়ে নদীতে গেছে, খালে গেছে বা পুকুরে গেছে।
একজনের কলসে সামান্য একটু ছিদ্র, আর একজনের কলস ভালো। যার কলস একটু ছিদ্র সে কলসি ভরে পানি আনছে, আর যার কলস ভালো সে 3 ভাগের 1 ভাগ ভরছে, বাকি 2 ভাগ খালি। এশার নামাজের পরে দুইজনই তাদের কলস রেখে দিল। বলেন তো ফজরের সময় যখন জরুরত সারার জন্য, ওযু করার জন্য 2 ব্যক্তি তাদের কলসের কাছে যাবে, বলেন তো ভরা কলস যার ছিল কিন্তু ছিদ্র, তার কলসে পানি খুঁজে পাওয়া যাবে নাকি? যাবে না। আর যার কলস ভালো যতটুক আছে ততটুকুই থাকবে। গুনাহ হলো এই ছিদ্রর মতো। মানুষ যখন গুনাহ করে, ইবাদত করে, তখন ওই ইবাদত কাজে লাগে না। গুনাহ ছাইড়া যেটাই করবে সেটাই থেকে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি বেশি ইবাদত করে আমি তাকে অনুৎসাহিত করে দিছি বা নিরুৎসাহিত করে দিছি, বিষয়টা এমন নয়। কারণ জামানার পরিবর্তন, সময়ের পরিবর্তনের কারণে মানুষের দুর্বলতা, ইমানি দুর্বলতা, দৈহিক দুর্বলতা দিন যায় আরো বাড়ে। আগের মানুষের শারীরিক সামর্থ্য যেমন ছিল এখনকার মানুষের নাই। আগের মানুষের ইমানি কুওয়াত যেমন ছিল এখনকার মানুষের নাই। কিন্তু এই বিষয়টা হলো তাদের মতো ইবাদত করা আমাদের জন্য কঠিন। নবীজির এই হাদিসগুলো আমাদের জন্য ইবাদত করাটাকে সহজ করে দিছে। ইবাদত যদি বেশি কেউ করতে পারে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু গুনাহ করে ইবাদত করে তাহলে সমস্যা। কিন্তু গুনাহ ত্যাগ করে যদি অল্প ইবাদত করা যায় সেটাই টিকে থাকে, কাজে লাগে। অনেক ইবাদত করে আসলে আবেদ হওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে কয়েকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদিন ফজরের নামাজের জন্য অপেক্ষমান মসজিদে নববীর মধ্যে। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজির জবানে যখন এই ঘোষণা, সবার নজর মসজিদের দরজার দিকে। কোন সে মহা সৌভাগ্যবান ব্যক্তি নবীজির ঘোষণার পরে দরজা দিয়ে প্রবেশ করে। তাকায় দেখে 1 লোক মসজিদের মধ্যে প্রবেশ করলো, এখনো তার মুখ দিয়ে দাড়ি থেকে পানি ঝরে ঝরে পড়তেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার নবীজি ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। নবীজির এই ঘোষণার পর সকলের নজর দরজার দিকে। কোন সে মহা সৌভাগ্যবান ব্যক্তি সে এখন দরজা দিয়ে ঢুকে। তাকায় দেখে কতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় মসজিদের দরজা দিয়ে ঢুকেছে, আজকেও সেই ব্যক্তি একই অবস্থায় মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলো। 2 দিন গেল। তৃতীয় দিন নবীজি আবার ঘোষণা করেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। তাকায় দেখে গত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় মসজিদের মধ্যে ঢুকছে, আজকেও সে একই অবস্থায় ঢুকলো। নবীজি একজনের ব্যাপারে পরপর 3 দিন যখন এই ঘোষণা দিলেন, বলেন তো ওই ব্যক্তি যে জান্নাতি কোনো সন্দেহ আছে নাকি? আর এক হাদিসের মাধ্যমে জানা যায় বা বোঝা যায় যে ওই ব্যক্তি ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতেছেন, এনার ব্যাপারে পরপর 3 দিন এই ঘোষণা দিল, নিশ্চয়ই ওনার কোনো স্পেশাল আমল আছে। স্পেশাল আমল তো মানুষ গোপনে করে, এখন এই স্পেশাল আমলটা কি? উনি চিন্তা করলেন, আমি ওনার বাড়িতে অবস্থান করব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে গিয়ে বলে, ভাই আমি 3টা রাত তোমার বাড়িতে মেহমান হতে চাই। শুধু রাতের বেলা থাকবো, দিনের বেলা থাকা লাগবে না, খাওয়াও লাগবে না। এশা থেকে ফজর এই পর্যন্ত থাকলে হবে। প্রথম দিন এশার নামাজ পড়ে তারা 2 জন একসাথে তার বাড়িতে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ঘুমানোর জন্য যায় নাই, দেখার জন্য গেছে। উনি সারা রাত সজাগ। দেখলেন এশার নামাজের পরে ওই ব্যক্তি ঘরে ঢুকলো, বাতি নিভায়া দিল, দরজা বন্ধ করে দিল, ঘুমায় গেল। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জেগে আছে দেখার জন্য, কখন জাগবে, স্পেশাল ইবাদত করবে, ওইটা দেখা আমিও এই ইবাদত করব। সারা রাত জাগে। ইতিমধ্যে রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল।
আল্লাহর বান্দা ঘুম থেকে মাত্র উঠছে, চিন্তা করতেছে হয়তো প্রথম দিন হতে পারে আজকে যে কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। দ্বিতীয় দিন আবার ওই আশায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত জাগ্রত, কিন্তু আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর যখন ফজরের আজান হয় তখন ঘুম থেকে উঠছে, এর আগে কোনো খবর নাই। 2 দিন চলে গেল, উনি চিন্তা করতেছে আর একদিন দেখি, কারণ যদি কেউ কোনো ধারাবাহিক ইবাদতে অভ্যস্ত হয় 1-2 দিন কোনো কারণে বাদ যাইতে পারে, পরপর 3 দিন ওই ধারাবাহিক আমল বাদ যাইতে পারে না। এই আশায় তৃতীয় রাতও ওনার বাড়িতে অবস্থান করছে। অবস্থা কি? আগের 2 দিনও যেরকম এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের আজান দিলে উঠছে, উনিও ওই সময় এশার নামাজ পড়ে ঘুমায়া ওই দিনও ফজরের আজানের সময় উঠছে। এখন চিন্তা করে পরপর 3 দিন থাকলাম, কোনো স্পেশাল আমল টামল তো দেখলাম না। মনের যে কৌতূহল, এর উত্তর তো আর পায় নাই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জিজ্ঞাসা করতেছি, ভাই পরপর 3 রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ এইটা নয় যে আমার বাড়িতে থাকার কোনো ব্যবস্থা ছিল না, এটা নয়। তোমার বাড়িতে 3 রাত অবস্থান করার কারণ হলো তোমার বাড়িতে থাকার আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা দিয়েছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দরজার দিকে তাকায় দেখলাম, নবীজির ঘোষণার পরে যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হইলা তুমি। আসলে 3 দিন ছিলাম তোমার একটু স্পেশাল আমল দেখার জন্য, কিন্তু তোমার যে ঘুম, তুমি তো উঠোই না। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে লোকটা বলে, শোনো ভাই, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি যেই আশায় আমার বাড়িতে অবস্থান করছো এমন কোনো বিষয় আমার মধ্যে নাই। তবে একটা কাজ আমি করি, আমি যখন রাতের বেলায় বিছানায় শুইতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে এবং আমার যাদের প্রতি কষ্ট আছে সকলের ব্যাপারে আমি আমার অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাতে যাই।